I am discussing about pronunciation. Yesterday I also said about this matter. Today I am discussing about American tea, how we can pronounce tea. Tea, it's really so much important part in English speaking. আমরা যদি ইংরেজি স্পিকিং এর ব্যাপারে বলি তাহলে টিটা সত্যি অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টি এর বিভিন্ন 4 রকম প্রোনাউন্সিয়েশন আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোনাউন্সিয়েশন হয়। তো আজকে আমি ওটা নিয়ে আলোচনা করব যে হাউ উই ক্যান প্রোনাউন্স টি। ওকে, there are 4 types of tea in American, and one among them, one is true tea, another flap tea, another vanish tea, and health tea. True tea, health tea, flap tea, vanish tea. এখন কথা হচ্ছে কোনটা কোনভাবে প্রনাউন্সিয়েশন করব এবং কিভাবে আমরা বুঝবো যে এটা কোনটি। তো এখন আমি আসি হচ্ছে ট্রু টিতে। ট্রু টিটা আমরা কিভাবে প্রনাউন্সিয়েশন করব। আচ্ছা, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। ট্রু টি যেটা, সেটা আমরা প্রনাউন্সিয়েশন করবো জাস্ট লাইক দিস ওয়ে, টি 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 টি। আমার ঠোঁটের জিহ্বাটা হচ্ছে উপরে যেয়ে লাগাবে, এটা হচ্ছে ট্রু টি। টি টি টি, just like that. It's not like D, it's just T T T. So now I'm going to some example like this. Two, T-O, two. Most of the time we can use it in our sentence, but we don't know how we pronounce it. Here is true T, that's why we can pronounce it just like that. Two, two, take, tell, take, tell, two. And another is, এটা হচ্ছে আমি যেগুলো বললাম, to, take, tell, এটা হচ্ছে যখন টিটা ফার্স্ট ওয়ার্ড হিসাবে বসে তখন আমরা ট্রু টিটা কিভাবে প্রনাউন্সিয়েশন করব। তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে টিটা মাঝখানে বসে, একটা ওয়ার্ডের মাঝখানে টিটা বসে, তখন আমরা টিটা কিভাবে প্রনাউন্সিয়েশন করব। তখন হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার করি আনটিল, সে যেন না আসে। এক্ষেত্রে কি হবে, আনটিল হি কামস আনটিল আই ডোন্ট কাম। তো এখানে হচ্ছে আনটিল বসবে। তো আনটিলটা আমরা কিভাবে আনটিল, আনটিল, আমি টিটা স্ট্রেস দিচ্ছি। ট্রু টি, দ্যাট মিনস আই স্ট্রেস দ্য টি, টি। সো আনটিল, আনটিল, হোটেল, রিটার্ন, আনটিল, হোটেল, রিটার্ন। Just like that, when T is pronounced in the middle option of the word, that time we can stress in T, until, hotel, return. And again I want to say about another ST. যখন ST দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে তখন আমরা এটা কিভাবে প্রনাউন্সিয়েশন করব। জাস্ট লাইক তখন হবে যেমন আমরা যদি বলি স্টপ, the stop, straight, ট্রি, যখন ট্রি বলবো টি আরটা একসাথে উচ্চারণ হবে, ট্রি, ট্রি। তারপর আরো কিছু আছে যেমন ফ্যাক্ট, ফ্যাক্টটা অবশ্য দুইটা টি, ফ্যাক্টটা আবারও আসবে। ফিল্ড, মেল্ট, বেস্ট, ক্যাপ্ট, জাস্ট লাইক দ্যাট। এগুলো সবগুলো হচ্ছে ট্রুটি। ত্রুটি আরো আছে যেগুলো আমি অবশ্যই দিয়ে দেব, কিন্তু জাস্ট লাইক দ্যাট আমি এখন বলছি যে এটা কিভাবে প্রনাউন্সিয়েশন করব আমরা, বা হচ্ছে এটা কিভাবে স্ট্রেস দিয়ে আমার প্রনাউন্সিয়েশন করতে হবে। ঠি, 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 জাস্ট লাইক আমার জিহ্বাটা আমি উপরে মাড়ির সাথে লাগাবো, দেন ঠি একটা স্ট্রেস দেব, ঠি, ঠি, ঠি। টু, take, till, until, return, hotel, fact, best, kept, just like that. আচ্ছা, আপনার কেউ আপনাদের কেউকে দিয়ে প্রনাউন্সিয়েশন করায় না, এটা বেটার হয়। আচ্ছা, অনিমেষ রয় ভাইয়া, আপনি একটু হচ্ছে লাইটে আসেন, মানে হচ্ছে ভিডিও কলে আসেন, দেন এটা প্রনাউন্সিয়েশন করেন, আমার মনে হয় এটা ভালো হবে।
অনিমেষ রয় ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, সে মনে হয় শুনতে পাচ্ছে না। যাই হোক, তাহলে আমরা অন্যটায় চলে যাই। আচ্ছা, আমি এখন যেটা যাব সেটা হচ্ছে ফ্লাপটি। ফ্লাপটি we can pronounce is like D. অনেক সময় আমরা শুনি যে টিটা ডি এর মতো উচ্চারণ হয় না। টিটা কখনো ডি এর মতো উচ্চারণ হয় না। টিটা ডি এর মতো উচ্চারণ হয় শুধু একটা ক্ষেত্রে, সেটা যদি ফ্লাপটি হয়, তখন টিটা ডি এর মতো উচ্চারণ হয়। যেমন হচ্ছে আমরা যদি বলি ওয়াটার, ওয়াটার, আমরা বলি কি ওয়াটার, সিম্পলি WATR। বাট যখন এটা আমেরিকানরা বলে তারা বলে ওয়াটার। সিটি, আমরা বলি সিটি, তারা কখনোই সিটি বলবে না, তারা বলবে সিডি, সিডি। তারপর আমরা, আচ্ছা আমি সবাইকেই বলি, আপনাদের সবাইকে আমি আজকে প্রনাউন্সিয়েশন করানোর পর আপনাদের সবাইকেই ধরবো, সবারই হচ্ছে ভিডিওতে আসতে হবে। আপনারা ওরকম একটা প্রিপেয়ার নিয়ে থাকেন লিস্ট, আমার মনে হয় ওটা ভালো হবে। যাই হোক, তো হচ্ছে আমি এখন চলে যাই ফ্লাপ টিতে। ফ্লাপ টি যেটা, সেটা হচ্ছে সাউন্ডস লাইক টি। আর এক্সাম্পল যদি আমি দিই তাহলে হবে ওয়াটার, ওয়াটার, সিডি, বেডার, লেডার, just like this. Not water, not city, not later, not better. It will be water, city, better, later, like this. এখন আমরা সব সময় বলি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট, হোয়াটের প্রনাউন্সিয়েশনটা আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম। হোয়াট কখনোই হবে না, ইটস হোয়াট, হোয়াট, ইস ডাব্লিউ, হোয়াট, হোয়াট। দ্যাট মিনস হোয়াট যদি হয় তাহলে হোয়াট ইজ, হোয়াট ইজ, এটা কি সঠিক প্রনাউন্সিয়েশন? হোয়াট ইজ ইউর নেম? নো, ইজ নট কারেক্ট। হোয়াট ইজ যদি হয়, যেহেতু এটা আছে এখানে একটা কানেক্টর বা হচ্ছে লিঙ্কিং, এটাকে এরকম কিছু, যার কারণে এখানে দুইটা ওয়ার্ড আছে, এখানে শোয়া সাউন্ড আছে, যার কারণে ডাব্লিউ এ আপনি প্রনাউন্সিয়েশন করবেন ডাব্লিউ এ, তারপর টিটা আমার চলে যাবে আই এস এর সাথে, জাস্ট লাইক দিস। হোয়াট ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। যখন দেখবেন আমেরিকানদের সাথে কথা বলে, ওরা এত দ্রুত কথা বলে আপনারা বুঝতেই পারবেন না। তো এটা কেন হয়? এটা হয় জাস্ট লাইক দিস সাউন্ড। ওরা হচ্ছে প্রনাউন্সিয়েশন গুলো এত তাড়াতাড়ি করে, বা হচ্ছে অনেক প্রনাউন্সিয়েশন, অনেক ওয়ার্ড গুলো ওরা ভ্যানিশ করে দেয়, ওরা রাখে না। তো যার কারণে আমাদের বুঝতে প্রবলেম হয় যে হচ্ছে ওরা কি বলতেছে। জাস্ট লাইক দ্যাট, হোয়াট ইজ, নট হোয়াট ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। Another one is but I, but I, BUTI, but I। আমরা মাঝে মাঝে but I don't know about this matter, আমরা বলি but I don't know about this matter। এটা কিন্তু ভুল না, ভুল যে তা না, কিন্তু যখন আপনি নেটিভ স্পিকারদের থেকে শুনবেন, তারা এটা বলবে জাস্ট লাইক দিস ওয়ে, বাড়াই, বাড়াই, BU বা আর টি, জাস্ট লাইক। ওদের আঞ্চলিকতার মতো আমরা কি পারবো? ওদের আঞ্চলিকতার মতো আমরা পারবো না, আর এটা সম্ভবও না আপু। কিন্তু আমরা হচ্ছে কি, ওরা যেভাবে প্রনাউন্সিয়েশনটা করে ওইটা আমাদেরকে বুঝতে হবে যে ওরা কিভাবে প্রনাউন্সিয়েশনটা করছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অনেকেই বলে আমাদের অনেক ভাষা আছে। চট্টগ্রামের একটা ভাষা আছে, সিলেটের একটা ভাষা আছে, নোয়াখালীর একটা ভাষা আছে, বরিশালে একটা ভাষা আছে। সবই তো বাংলা ভাষায়। কিন্তু আমাদের কি এত ভাষা পড়া সম্ভব? কিন্তু আমাদের যেটা স্ট্যান্ডার্ড মান, সেটা কিন্তু প্রমিত বাংলা। আমাদের কিন্তু সেটা শেখা উচিত। আমি যেটা আপনাদেরকে শিখাচ্ছি সেটাও জাস্ট লাইক দ্যাট, প্রমিত বাংলার মতোই, যেটা শুদ্ধ উচ্চারণ, মানে সঠিকভাবে যেটা বলা। এটা আপনার আঞ্চলিকতা না। যেমন আপনি যদি আমেরিকান বা বা অস্ট্রেলিয়ান অনেকের আঞ্চলিকতা করতে চান, তাহলে অনেক রকম প্রনাউন্সিয়েশন হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, শিডিউল। আপনি সারা বাংলাদেশে যেখানে যান, শিডিউল, শিডিউল খালি নাই। নায়িকাদের কাছে যান, নায়ক নায়িকাদের আজকে শিডিউল নাই। বাট দিস প্রনাউন্সিয়েশন
কারেক্টলি রং, ইটস নট রাইট। শিডিউল বলতে কোনো ওয়ার্ড নাই। আপনি আমেরিকায় যান, ব্রিটিশ যান, অস্ট্রেলিয়া যান, কোথাও শিডিউল নাই। কিন্তু আমরা বলি শিডিউল। So it's incorrect. Schedule. It will be schedule. আপনি যদি ব্রিটিশ যান, ডিফারেন্স ব্রিটিশ মধ্যে schedule, just a schedule, schedule. British maybe, I don't know about British, but the American pronounce is like that, schedule. এমন অনেকগুলো ওয়ার্ডই আছে যেগুলো হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন গুলো সম্পূর্ণ রং। আপনি বুঝবেনই না। আমরা বলি কি ডিম, জাস্ট লাইক আমি যখন before 3 months when I speak with the American person, that time I was going to really shocked that his pronunciation is really good. But when I say something, that time I was realized that my pronunciation was wrong. That's why I can't understand him properly. I egg, আমরা কি বলি ইক, sorry ইক, that means dim. It's not egg, it's egg. Egg is right. That's why we should know pronunciation, and correct pronunciation is really so much important. Sometimes some people say, and when I, obviously, sister, obviously, you will say UK and Australian. সমস্ত দেশের pronunciation আলাদা। কোনো দেশের pronunciation এক না। সেজন্য আপনাকে কারেক্ট প্রনাউন্সিয়েশন কোনটা সেটা শিখতে হবে, হুইচ ইজ কারেক্ট প্রনাউন্সিয়েশন। এবং বাংলাদেশে আমরা যেটা ইউজ করি সেটা কখনোই কারেক্ট প্রনাউন্সিয়েশন না। আমরা বলি কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কখনোই কারেক্ট প্রনাউন্সিয়েশন না। আমরা বলি কি ভেজিটেবল, এটা কখনোই কারেক্ট প্রনাউন্সিয়েশন না। আপনি যখন বাহিরের কান্ট্রির কোনো লোকের সাথে কথা বলতে যাবেন, মানে তারা আপনার 90% কথা বুঝবে না। আবার হচ্ছে অনুমানে ধরে নিবে। দেখবেন আপনি হিন্দি কথা কিন্তু অনেকেই 90% লোকই আমরা জানি না। কিন্তু দেখলে আমরা হিন্দি কথা বুঝতে পারি। হিন্দি ছবি বুঝতে পারি। কেন? আমরা অনুমান গেস করে নিই। তো আপনি যদি সঠিক pronunciation টা না জানেন, he didn't feel comfort to speak with you. কারণ সে আপনার কথা বুঝবে না। সে কিভাবে আপনার সাথে কমফোর্ট ফিল করবে কথা বলতে। তো ওই ক্ষেত্রে আমাদের pronunciation টা খুবই ইম্পোর্টেন্ট। যাই হোক এখন না আসি। এখন আমি pronunciation এ চলে যাই। আফটার দ্যাট এই বিষয়ে আরো কথা বলা যাবে। তো আমরা যদি বলি আমি কোথায় ছিলাম? ফ্লাপটি, ফ্লাপটি ওকে ফ্লাপটি সাউন্ড লাইক ডি। আমরা ফ্লাপটি এর ক্ষেত্রে pronunciation হবে সাউন্ড লাইক ডি। জাস্ট হোয়াট ইজ, ইউ ক্যান সে হোয়াট ইজ, বাটাই, ইউ ক্যান সে বাড়াই, বাড়াই। উম আর যদি আপনারা IELTS এক্সামিনেশন দিতে যান তাহলে তো pronunciation মাস্ট। কারণ হচ্ছে IELTS এ কখনোই pronunciation ছাড়া পসিবল না। লিসেনিং এ তো সম্ভবই না। যাই হোক, for this reason pronunciation is really important. Then I'm going to, okay, I ask some person. Flapti, flapti. First one is correct, brother. Okay, Ronnie Ras, are you here? Ronnie Raj, are you here? Yes. Yes. Okay, you can pronounce true T or flap T. Tutti. Uh, Take. Hello. Yes, I'm listening you. Until. Till, okay. Flap T, Tutti. water, What is? what is? What is? Yes. The product is Father. water, computer, computer, just like that. Computer. Computer. Return. Just এখানে টিটা ডি হয়ে যাবে। কম্পিউটার, কম্পিউটার। Computer. Okay, just like that. আচ্ছা, এখন আমি যদি যাই হেলথ টি। Another T is health tea. How we can pronounce this? Healthy is like that. We pronounce it half tea. আমরা টিটা কিভাবে প্রনাউন্সিয়েশন করি? টি, টিটা উপরে নিয়ে আবার নিচে চলে আসি। টি, জাস্ট লাইক টি।
But when we are going to pronounce healthy, that time our tongue isn't coming to lower side, is only going to upper side. That means হেলথিটা যখন আমরা প্রনাউন্সিয়েশন করব তখন জিহ্বাটা আপার সাইডে যাবে, এটা নিচে নামবে না, এটা আপার সাইডে থাকবে। দ্যাটস ওয়াই আমার মনে হয়, আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় হেলথিটা সবচেয়ে টাফ এই এই কয়টা টি এর চেয়ে। এটা হচ্ছে প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস ছাড়া পসিবল না। যেমন হচ্ছে অ্যাভয়েড দ্যাট, অ্যাভয়েড দ্যাট, অ্যাভয়েড যখন আমি বলতেছি বি ও ইউটি, অ্যাবাউট টি-এস-এ-টি, অ্যাবাউট দ্যাট। তো অ্যাবাউট যখন আমি বলতেছি তখন কিন্তু আমার হচ্ছে টিটা আমি যখন বলতেছি উপরে আসবে, এটা নিচে নামবে না। ওয়ান টাইম টি, আচ্ছা টি ইজ দ্য ডি, টি ইজ দ্য ডি হবে তখন হচ্ছে এটা হবে ফ্ল্যাপ টি, ফ্ল্যাপ টি এর ক্ষেত্রে যখন টিটা মাঝখানে থাকবে, যেমন ওয়াটার, কম্পিউটার, বেডার। আচ্ছা আমি এটার একটা নোট করেছি, আমি আপনাকে নোটটা দিয়ে দেবো, দেন ইউ উইল বি সো মাচ ক্লিয়ার। তারপর আমি হচ্ছে যাচ্ছি হেলটিতে, হেলটি যখন আমি যাব, যেমন অ্যাবাউট দ্যাট, অ্যাবাট, অ্যাবাট দ্যাট, দ্যাট, টিএস, টিএস এর প্রোনাউন্সিয়েশন ক্ষেত্রে টিএস এর যত প্রোনাউন্সিয়েশন পাবেন তখন হচ্ছে আমরা কিভাবে প্রোনাউন্স করবা, আমাদের জিহ্বাটা তখন দুই দাঁতের মাঝখানে চলে আসবে। যেমন দেয়ার, দেয়ার, দেম, দ্যাট, দেয়ার, দেম, দ্যাট। টিএস যখন আমরা প্রোনাউন্সিয়েশন করব তখন আমাদের জিহ্বাটা মাঝখানে চলে আসবে। দ্যাটস লাইক, আমি যদি বলি অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট দ্যাট, মানে আমার জিহ্বাটা নিচে নামবে না। স্টুডেন্ট, আমরা কি বলি স্টুডেন্ট, জাস্ট লাইক দ্যাট, কিন্তু এটা রং প্রোনাউন্সিয়েশন। সঠিক প্রোনাউন্সিয়েশন স্টুডেন্ট, স্টুডেন্ট। টিটা যখন যাবে আমি টিটার নিচে নামাচ্ছি না, টিটা একসাথে উপরে ওঠে, টি এর সাথে আমি ওইখানে ইউ বলতেছি। স্টিউ, স্টুডেন্ট, নট স্টুডেন্ট, 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 জাস্ট লাইক দ্যাট। আমরা বলি প্রেসিডেন্ট, ডেন্ট, টিটা আবার নিচে নামাই দিই, জাস্ট না, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, টিটা বলবো, টিটা আর নিচে নামবে না। তারপর আউটসাইড, উই আর গোয়িং টু আউটসাইড, নট, আউটসাইডে টিটা নিচে নামবে না, আউটসাইড, আউটসাইড, দ্যাট মিনস টিটা আর নিচে নামবে না, আউট এ টি এর সাথে সাইডটা হয়ে যাবে। এটা হচ্ছে হেলথি। তারপর আমি চলে যাচ্ছি ভ্যানিশিং টি, ভ্যানিশিং টি, দ্যাট মিনস এই টিটা খুবই সোজা, বাট এটা বলতে পারেন এটা অনলি আমেরিকানরা ইউজ করে ভ্যানিশিং টি এর ক্ষেত্রে, সম্পূর্ণ আমেরিকানরা, কারণ ব্রিটিশের প্রোনাউন্সিয়েশন আবার কখনোই এমন হবে না ভ্যানিশিং টি এর মতো। তো ভ্যানিশিং টি যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে আহ যেমন আমি বলি, আমি একটু আগে বলেছি, আপনি হয়তোবা খেয়াল করছেন কিনা আমি দেখি নাই, সেন্টেন্স, আমি কিন্তু সেন্টেন্স বলি নাই, আমি বলছি সেনেন্স, সেনেন্স, নট সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট, এটা ইন্টারনেট কখনোই হবে না, এটা হবে ইনারনেট, 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 জাস্ট লাইক দ্যাট। এখানে টিটা এন হয়ে যাবে, ইনারনেট, ইনারনেট। প্রিন্টার, আমরা প্রিন্টার বলি, প্রিন্টার কখনোই হবে না, এখানে হবে প্রিনার, প্রিনার, প্রিনার। I have a question. ওকে। জি, যখন আপনি ইন্টারনেটের কথা বললেন যে ইনারনেট বললেন সম্ভবত, তো শেষে গিয়ে টিটা তো টি উচ্চারণ হয়ে যাচ্ছে, শেষের টিটা। হ্যাঁ হ্যাঁ, শেষের টিটা টি হবে, এখানে মাঝখানে টিটা আমার হচ্ছে ইন্টারনেট, কারণ এটা ভ্যানিশিং টি এর ক্ষেত্রে হচ্ছে। আর মাঝখানে শেষে যে আপনি টিটা উচ্চারণ করতেছেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ফ্ল্যাপ টি, এটা নট আচ্ছা, হেলথি। ভ্যানিশিং টি গুলা কি ওয়ার্ডের মাঝখানেই বসে বেশিরভাগ?
আহ এটা হচ্ছে আপনার এটা আপনার প্র্যাকটিস করতে হবে ভাইয়া। প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। কারণ ওরা হচ্ছে এটার ক্ষেত্রে কোনো রুলস মানে না। তবে যেমন হচ্ছে আমি বলতেছি ভ্যানিশিং টি এর ক্ষেত্রে মাঝখানে বসে না, লাস্টেও বসে। আমি সেটার এক্সাম্পল গুলো দিচ্ছি। তো কিছু আছে যেমন হচ্ছে কনসোন্যান্ট, ২ টা কনসোন্যান্ট পাশাপাশি থাকলে ওরা মাঝে, মাঝে একটা বাদ দিয়ে দেয়। একটা বাদ দিয়ে যেমন ইন্টারনেট, এটা হচ্ছে আবার ভায়োল আছে। একটা ভায়োল আছে। ভায়োলের ক্ষেত্রেও যেমন হচ্ছে ইন টি ই আর, এখানে কিন্তু একটা কনসোন্যান্ট, ২ টা কনসোন্যান্ট এন টি তারপর ই বসছে। এখন ভায়োল আছে, ই আছে। এই ক্ষেত্রে ওরা মাঝে, মাঝে করে। আবার হচ্ছে মাঝে, মাঝে ২ টা কনসোন্যান্ট থাকলে করে। এগুলো আপনার হচ্ছে অনেকগুলো রুলস। মানে অনেক রুলস। মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তবে প্র্যাকটিস বলতে আপনি যদি মানে শুদ্ধভাবে কথা বলতে চান, দ্যাটস লাইক দ্যাট অ্যাডভান্স লেভেল, সত্যি বলতে। তখন হচ্ছে আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন ওয়ান্স আপন আ টাইমে আমিও ভাবতাম এইটা আমার পক্ষে পসিবল না, আমি এত কিছু শিখতে পারবো না। বাট নাও আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু মানে কিভাবে প্রনাউন্স এটা কিন্তু আমার আয়ত্তে চলে আসছে। তো ওইটাই আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, ইট উইল বি পসিবল টু ইউ, জাস্ট লাইক দ্যাট। এটা প্র্যাকটিস করতে হবে। আপাতত আমি যেগুলো দিচ্ছি ওইগুলো জাস্ট ওইভাবে প্র্যাকটিস করেন। দেন হচ্ছে আপনিই পেয়ে যাবেন। আপনিই বুঝবেন অন্যটা কিভাবে আমার প্রনাউন্সিয়েশন করতে হবে। যেমন আমাকে যদি দেন, আমি কিন্তু জানি না। আমি বলতে পারব না যে এটা কিভাবে কিন্তু আমি যদি একটা ওয়ার্ডকে সামনে দেখি আমি বলতে পারবো যে হ্যাঁ, এটার প্রনাউন্সিয়েশনটা এভাবে হবে। কারণ এটা আমার মধ্যে হয়ে গেছে প্র্যাকটিস করতে, করতে। তো আপনি যদি করেন আফটার দ্যাট ইউ হ্যাভ কমপ্লিট ইট। আপনিও এটাও করতে পারবেন। মানে আয়ত্ত চলে আসবে আপনার। যাই হোক, তো এখন হচ্ছে আপনাকে যেমন আপনি প্রশ্ন করছেন শেষেরটা মাঝখানেরটা হয় কিনা। এখন আমি বলব ফ্যাক্ট। ফ্যাক্টটা আমি আগেই আপনাকে বলছিলাম যে ফ্যাক্টটা হচ্ছে ট্রুটি, ফ্যাক্ট। এখানে টিটা কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে। কিন্তু এখানে যে সিটা আছে আমার সিটা কি হয়ে যাবে? ফ্যাক্ট, নট সি, লাইক দ্যাট, ফ্যাক্ট। কিন্তু এখানে যখন ফ্যাক্টটা হচ্ছে ফ্যাক্টস হয়ে যাবে। যখন হচ্ছে আমি এস যোগ করব, তখন এটা হয়ে যাবে ফ্যাক্টস। এখানে হচ্ছে আপনার টিটা হবেই না। ভ্যানিশিং টি, যে জাস্ট ফ্যাক্টস, প্রোডাক্ট। আমরা যখন প্রোডাক্ট বলি প্রোডাক্ট, আর হচ্ছে এটা ওরা খুব কম প্রোনাউন্সিয়েশন করে। যেমন আমরা বলি গুড মর্নিং। আপনি যদি ভালো করে শুনেন তাহলে আপনি বুঝবেন ওরা কিন্তু গুড মর্নিংটা বলে না, ওরা গুড, গুড মর্নিং। তো হচ্ছে ওরা গুডটা এত তাড়াতাড়ি প্রনাউন্সিয়েশন করে যে হচ্ছে মনে হচ্ছে GAD, গুড মর্নিং, জাস্ট লাইক দ্যাট। এরকম ওরা হচ্ছে ওটা খুব প্রনাউন্সিয়েশন করে, খুবই কম। তা যেমন প্রোডাক্ট, এখানে ওরা প্রোডাক্টস এইভাবে বলে, প্রোডাক্টস। আর যদি আপনি প্রোডাক্টস বলেন, সরি প্রোডাক্ট, তো আপনি যখন প্রোডাক্টস বলবেন তখন ওরা বলবে প্রোডাক্টস, প্রোডাক্টস, প্রোডাক্টস। নট টি, এখানে প্রনাউন্সিয়েশন হবেই না প্রোডাক্টস এর ক্ষেত্রে। বাট যদি প্রোডাক্ট বলেন তখন কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে টিটা। আচ্ছা, হ্যালো। আজকে মনে হয় হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে এটাই ছিল আমার মূলত আমেরিকান টি এর প্রনাউন্সিয়েশনটা যেটা বলছিলাম শিখাবো। আসলে এটা খুবই টাফ। আমি হচ্ছে বুঝি যেহেতু আপনার নতুন শুরু করছেন, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মানে আপনার যখন ইংরেজিটা বলবেন ওটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু সবাই শুনতে যাবে। তো আমি নোটটাও দিয়ে দেব, আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, এখন কি আপনার প্র্যাকটিস করতে চাবেন নাকি হচ্ছে আমি অন্য একটা পড়ায় চলে যাব? আমার মনে হয় সবাইকে দিয়ে। আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আই হ্যাভ এ কোয়েশ্চেন। ওকে, ইউ ক্যান আস্ক মি। আসলে মানে কথা হচ্ছে যে ওরা তো মনে করেন আপনি যেখানে প্রোডাক্ট বলতেছেন, তারপরে সিটি ওগুলো আরো অনেকগুলো বলতেছেন। তো এগুলো তো মানে ইয়াতে দেখলে কিছু উচ্চারণ গুলোতে যখন এরা দেয়, দেখি যে মানে এগুলো আলাদাভাবে শব্দ তৈরি হচ্ছে। মানে এটার সাথে এটা আকাশ পাতাল ডিফারেন্স। তো যেমন আমরা কোনটা? কি প্রথম আমার মানে প্রতিটা ওয়ার্ডেই দেখতেছি প্রনাউন্সিয়েশনে উচ্চারণের দিকে আর কি, যখন হুম, এটার সাথে এটা মিলায় আর কি, মানে মনে হয় যে আলাদাভাবে লিখতে পারবো। আচ্ছা, প্রোডাক্ট যেরকম বলতেছেন আর কি, এটা যদি আবার ইংরেজির উপর লিখে আর কি, এটা যে আলাদা অন্য শব্দ দিয়ে চলে আসতেছে আমি বলতে চাচ্ছি এটা।
তো মানে এই বলতেছেন প্রোনাউন্সিয়েশন যখন হয় তখন ওয়ার্ড হচ্ছে একটা, আবার লিখতে গেলে বানাম হচ্ছে আরেকটা, এটা। হ্যাঁ 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 তো হ্যাঁ এটা হচ্ছে আর কি। তো এখন আমি মনে হয় মানে প্রথম থেকে মনে হয় এবিসিডি শিখতে মনে হয় সবচেয়ে প্রনাউন্সিয়েশন গুলো ভুল শিখেছি, এটাই মনে হচ্ছে আর কি এখন এসে। এখন এখানে ভাই একটা কথা আছে, হ্যাঁ এটা আপনার রাইট। যেমন হচ্ছে আমাদের বানাম একটা, আর হচ্ছে আমরা যখন প্রোনাউন্সিয়েশন করি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ যেমন এটা বোঝা যাচ্ছে। আমি আমি আপনাদেরকে যে প্রোনাউন্সিয়েশনটা দিছি এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এটা মানে টিটা আমার কাছে সত্যি বলতে সবচেয়ে ইজি লাগে, সত্যি বলতে সবচেয়ে ইজি লাগে, যার কারণে টিটা আমি আজকে নিছি। কারণ আমি প্রোনাউন্সিয়েশন এবিসি দেখছি, ভাইয়া পড়াইছে, রাকিব ভাইয়া পড়াইছে, যার কারণে আমি ভাবছি এবিসিটা আমি কোনো একটা নিয়ে শুরু করি। তো টিটা আমার কাছে মনে হলো সবচেয়ে ইজি। আপনি যদি মানে অন্য কোনো কিছুতে যাই, ওইগুলো এত টাফ রিয়েলি। যেমন না ভেজিটেবল, এখন এখন খাবো, হচ্ছে যে খাবো, তারপর যেমন হ্যাঁ রেস্টুরেন্ট, এগুলো হুম, মানে হচ্ছে উচ্চারণ করে টাফ হয়ে যায়। না এখন কথা হচ্ছে যে মনে করেন কোনটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেটার বা আদার কিছু লিখতে গেলে, তো এখন তো আমরা তো প্রনাউন্সিয়েশন শিখে লিখছি আর কি সিলেবাস গুলো। এখন যদি নতুন করে শিখি কিভাবে হ্যান্ডেল করব জানি না। আচ্ছা আচ্ছা, এখন ভাই আমি আপনাকে বলতেছি, আমি হচ্ছে আজকে 4টা টি পড়াইছি। ট্রু টি, ভ্যানিশ টি, তারপর ফ্ল্যাপ টি, তারপর হচ্ছে হেলথ টি, 4টা টি। তো 4টা টিতে বিভিন্ন টিতে 4 রকমের প্রোনাউন্সিয়েশন আছে। ওকে, ট্রু টিটা যদি ধরে, এটা কিন্তু ট্রু টিটা খুব ইজি, জাস্ট লাইক দ্যাট। প্রতিটা তো ওয়ার্ডে বোধহয় 4-5টা করে আছে না? আমি এক্সাম্পল 4-5টা করে দিয়েছি, কিন্তু না প্রতিটার মধ্যে এটা আরো বলতেছি না, হ্যাঁ হ্যাঁ, মানে এ টু জেড পর্যন্ত প্রতিটা ওয়ার্ডেই বোধহয় 4-5টা করে আছে না এরকম? মানে তীর প্রতিটা মতো ওয়ার্ড, মনে করেন এই ভ্যানিশটি যেভাবে বলতেছেন মানে এত হয়তো বা এরকম আছে না প্রতিটা ওয়ার্ডে? হ্যাঁ 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 আছে। তো এগুলো ভাই শিখতে হবে। এগুলো তো অনেকগুলো মানে তারপরে ট্রাই ইংরেজি করবো আর আপনি কি। যদি একটা খাতায় একটা প্যারাগ্রাফ লিখেন, ওইখানে অনেকগুলো ওয়ার্ড হয় ভাইয়া, 100-200 ওয়ার্ড হবে আপনার। তো ওই 200 ওয়ার্ডের 200 ওয়ার্ডটাই কিন্তু আপনার শিখতে হবে, আপনি যদি ভালো করে শিখতে চান। আপু তো আমার আরেকটা প্রশ্ন আছে, হুম, সাদেক ভাই একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, জি, প্রশ্নটা হচ্ছে ওনাদের তো শুধু প্রোনাউন্সিয়েশনেই ডিফারেন্স থাকবে, আদারওয়াইজ তো কোনো বানানে ডিফারেন্স থাকবে না। যখন লিখবে ধরেন প্রোডাক্ট, প্রোডাক্ট তো না প্রোডাক্টই লিখবে, আমরা যেভাবে নর্মালি লিখি সেটাই তো লিখবে। অবশ্যই অবশ্যই বানানে ডিফারেন্ট থাকবে না। বানানে কিভাবে ডিফারেন্ট হয় ভাইয়া? ওটা তো হচ্ছে একদম ক্যামব্রিজ বুক থেকে বের হয়েছে, জাস্ট লাইক ওয়ার্ল্ড ডিকশনারি। সো বানানে কখনো ডিফারেন্ট হবে না, ডিফারেন্টটা জাস্ট লাইক প্রোনাউন্সিয়েশনে হয়। তবে হচ্ছে আমার মনে হয়, যেমন আমরা যারা বর্তমানে আপনার যদি জব করতে যান, যাদের হচ্ছে বিদেশিদের সাথে কন্ট্যাক্ট করা লাগে, ফরেনারদের সাথে, তখন আপনি যদি ভালো ইংলিশটা পারেন, আর আজকাল যেটা হয় বেশিরভাগ মার্কেটে আপনার ইংরেজি ছাড়া আপনাকে নিবেই না, এবং তারা খুবই ভালো ইংরেজি চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রোনাউন্সিয়েশনটার একটা ব্যাপার আছে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা শিখতে চান কিনা বা কতটা আগ্রহ। তবে আমি বলবো, যদি শিখতে চান তাহলে অল্প অল্প করে শুরু করেন। অল্প অল্প, বেশি লাগবে না, অল্প অল্প করে। যেমন হচ্ছে ত্রুটি, ত্রুটিটা কিভাবে একদিনে তো কিছুতেই পসিবল না। আমারও একদিনেও হয় নাই। আমি হচ্ছে মানে হচ্ছে প্রনাউন্সিয়েশন নিয়ে সম্ভবত লাস্ট 6-7 মান্থ ধরে কাজ করতেছি। সো হচ্ছে এখনো আমার আয়ত্তে যে সব আসছে কখনোই না। তো হচ্ছে এটাই তো আপনাদেরও করতে হবে, না করলে হবে না। না, তো এই প্রশ্নটা আমার আসলো কারণ সাদেক ভাই ঘুরিয়ে পেঁচিয়ে মানে যে দুইটা প্রশ্ন করতেছে, উনি একবার বোঝাচ্ছে হচ্ছে আপনার যে আমরা যে প্রোনাউন্সিয়েশনের যে উচ্চারণটা করতেছি, কিন্তু উচ্চারণটা সঠিকভাবে আমরা যদি বানান লিখি তাহলে বানানটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আর হুম, যদি আমরা হচ্ছে ওই উচ্চারণের মতো না লিখি তাহলে তো আমাদেরটার মতোই থাকতেছে, কিন্তু উনি প্রশ্ন দুইটা গুলিয়ে ফেলতেছে, এই জন্য আমার বুঝতে প্রবলেম আচ্ছা, হচ্ছিল। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি তাহলে সাদেক ভাইয়ের প্রশ্নটা বুঝি নাই তখন। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন একটা, বানান আরেকটা। আপনি যখন বলেন, আপনি শুনছেন কিনা আমি জানি না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাহিরের কান্ট্রিতে গেছিল, ওরা কিন্তু কখনো ঠাকুর বলেনি, টাগুর বলতো।
টাগোর, কিন্তু আমরা কিন্তু ঠাকুর বলি, কিন্তু সে যখন ইংলিশে প্রোনাউন্সিয়েশন লেখে ঠাকুরই কিন্তু লেখে। এটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আপনি যদি বিদেশিদের বলতে পারেন দেন আমার দেশের নাম বাংলাদেশ, ও কখনো বলবে না আমার দেশের নাম আম্মা, আমার দেশের নাম, ওর প্রোনাউন্সিয়েশনটা অন্যরকম হবে। জাস্ট লাইক দ্যাট। বাংলাদেশ কোনো বাংলাদেশ প্রোনাউন্সিয়েশন isn't right. বাংলাদেশ, it will be Bangladesh. বাংলাদেশ ইজ কারেক্ট, বাংলাদেশ ইজ নট কারেক্ট। বাংলাদেশটাও কারেক্ট না, বাংলাদেশটা হচ্ছে কারেক্ট। তো যাই হোক, এটাই হচ্ছে মানে আপনি প্রোনাউন্সিয়েশন, আবার হ্যাঁ বাংলাদেশটাও কারেক্ট, কারেক্ট না এটা বলবো না, কারণ হচ্ছে এটা আমাদের নাম, এটা একটা নাম, সুতরাং এটা আমরা যেভাবে বলতে পারি বাংলাদেশ, বাংলাদেশ, কিন্তু বিদেশিরা কখনো বাংলাদেশ বলবে না, ওরা বাংলাদেশ বলে। যাই হোক, এখানে হচ্ছে আপনার অবশ্যই ডিফারেন্স হবে। আপনি যখন ওয়ার্ড লিখবেন আপনার ওয়ার্ডের বানাম আর হচ্ছে ইসের বানান, দাঁড়ান আমি হচ্ছে দেখাই, ওয়েট। আচ্ছা দেখাই, যেমন হচ্ছে আপনার আমি যদি বলি ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন, তো এই ক্ষেত্রে আমার বানাম কিন্তু INSTITUTION, ইনস্টিটিউশন। কিন্তু আপনি যখন এটা প্রোনাউন্সিয়েশন করবেন তখন এটার বানাম হবে INSTTWSUSSUN, শান, শান, ইনস্টিটিউশন। জাস্ট আপনি যখন প্রোনাউন্সিয়েশন করবেন তখন আপনার বানানটা এটা, কিন্তু আপনি প্রোনাউন্সিয়েশন যখন করবেন আপনি জাস্ট লাইক মানে হচ্ছে এটা, এটা তো আমরা আমাদের সুবিধার জন্য কিন্তু আবার আরেকটা ইংলিশে লেখা রাখতেছি ইনস্টিটিউশন, কিন্তু এটা তো হচ্ছে ডিকশনারিতেও নাই, আমার প্রোনাউন্সিয়েশন আমি করব, তবে জাস্ট জাস্ট লাইক ন্যাশনাল, হ্যাঁ ন্যাশনাল, ওখানে তো আমরা উচ্চারণ করলে হবে নেটিওনাল, এরকমই দেখাবে। আচ্ছা, সজল ভাইয়া জয়েন করছে, ভাইয়া হয়তো বা কিছু বলছে, আমি দেখি ভাইয়া মেসেজটা। আচ্ছা, ভাইয়া সুন্দর একটা কথা বলছে যে হচ্ছে প্রোনাউন্সিয়েশন যেটা ব্রিটিশ বা আমেরিকানটা ফলো করতে হবে, বাট স্পেলিংটা অবশ্যই স্পেলিং এর জায়গায় থাকবে, মানে যেটা স্পেলিং সেটাই থাকবে। আমরা মানে যেটা ঘুরে পেঁচে বলতেছি, ভাইয়া সুন্দর করে বলছে যে হচ্ছে আমরা যেটা প্রোনাউন্সিয়েশন, যেমন ইন্টারনেট, INTERNET, এটা হচ্ছে বানান, স্পেলিংটা আমার ঠিক থাকবে। বাট আমি যদি বলি ইনারনেট, ইনারনেট, এটা যখন প্রোনাউন্সিয়েশন করবো ইট লাইক দ্যাট, ইনারনেট, জাস্ট দ্যাটস ওয়াই ইজ ভ্যানিশিং টি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা হচ্ছে কয়েকজনকে আস্ক করি, কারণ এটা অনেক টাফ ক্লাস, আমি জানি, যেহেতু আপনার ভিডিও কলে আসেন এবং প্রোনাউন্সিয়েশন করেন। হ্যাঁ, ইট ভেরি হার্ড, আই নো। আপনারা ভিডিও কলে আসেন দেন প্রোনাউন্সিয়েশন করেন, এটা হচ্ছে ভালো হবে। আমি হচ্ছে সবাইকে বলেছিলাম প্রিপারেশন থাকবেন ভিডিও কলের জন্য, আমি বলবো। তো আমাদের ক্লাসের শুরুর আগেও এটা বলে দেওয়া হয়েছে, সুতরাং আমি এখন একজনকে একজনকে বলে আস্ক করছি। আচ্ছা, আমি দেখতেছি একজনের ভিডিও ওপেন, এটা হচ্ছে আরিফুল ইসলাম। ওকে আরিফ ভাই, আপনি আসেন আগে, আই ওয়ান্ট টু আস্ক ইউ। ভাই আপনার মাইকটা আনমিউট করেন। আরিফ ভাই আপনার মাইকটা আনমিউট করেন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আই এম হিয়ারিং ইউ। ওকে, আচ্ছা আমি আপনাকে কিছু প্রোনাউন্সিয়েশন দিয়ে আপনি সেটা প্রোনাউন্স করেন, দেন হচ্ছে সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করব। ইউ ক্যান প্রোনাউন্স টেক, টেক, টেল, ঠেক, ঠেক, টেক, ওকে, টেল, ঠেক, ঠেল, ওকে, স্টপ, 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 ওকে, ট্রি, TREE। হ্যালো আরিফ ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? Arif bhai, can you hear me? Okay, maybe he faced net problem. We are going to another person. I saw Sadek Hossain, Sadek Homeless, sorry. Hello bhai, you can unmute your microphone. Yes, admitted. Okay, okay. You can pronounce water, city,
কম্পিউটার, ওয়ার্ডার, কম্পিউটার, সিট ইউল, সিটি, how we পিট, can pronounce CD, CD, সিডি, CD কে আপনি হচ্ছে টুটি থেকে প্রনাউন্সিয়েশন করেন টেক, টেল, রিটার্ন। প্লিজ এগেন ম্যাম। আচ্ছা রিটার্ন প্রনাউন্সিয়েশন, হুম, টেক ইট, রিটার্ন, রিটার্ন, ইউ ক্যান প্রনাউন্স রিটার্ন, 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 এটা এভাবে হবে। ম্যাম টি ডির মতো উচ্চারণ হবে না? টি হ্যাঁ মাঝখানে আছে যে রিটার্ন, 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 টিটা আপনি স্পেস করবেন, স্পেস দিবেন, রিটার্ন, 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 ইয়েস, তারপর রিটার্ন, ইয়েস রিটার্ন, রিটার্ন, টেকটা আবার বলেন, টেক, 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 ঠিক, ওকে, টেক, টেক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া এখন আমি অন্য কাউকে বলতেছি। আচ্ছা থ্যাংক ইউ। দুলাল সিং ভাইয়া আপনি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া আপনি হচ্ছে একটু ইসে আসেন, ভিডিও কলে আসেন। আমাকে তো ফোন থেকে জয়েন হতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে আপনার কি প্রবলেমও হবে আসতে? প্রবলেম হলে আপনি প্রোনাউন্সিয়েশন করতে পারেন। আপনি হট, আমাকে জি হ্যাঁ আপনার কি আসতে ভিডিও কলে আসতে প্রবলেম আছে? ভিডিও প্রবলেম হচ্ছে আমাকে ফোন থেকে আবার জয়েন হতে হবে। আচ্ছা সমস্যা নাই, তাহলে হচ্ছে আপনি এখন প্রোনাউন্সিয়েশন করেন, আসতে হবে না। হোয়াট ইজ প্রোনাউন্সিয়েশন করেন, কিভাবে হবে এটা? হোয়াট ইজ হুম হুম, হোয়াট ইজ, হোয়াট ইজ হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ, জাস্ট লাইক হোয়াট ইজ, হোয়াট আমি হচ্ছে দেখাচ্ছি আপনারে। হোয়াট ইজ, হটটা তো কখনোই হট হবে না, আমরা কখনোই বলবো না হোয়াট, এটা হবে এইচ ডাব্লিউ, ডাব্লিউ প্রোনাউন্সিয়েশনটা হবে এইচ ডাব্লিউ, হোয়াট ইজ, জাস্ট লাইক দ্যাট। কিন্তু আমরা যখন স্পেলিং করবো এটা কারেক্ট স্পেলিং হোয়াট ইজ, ডাব্লিউ এ ওয়া ডি আই এস, হোয়াট ইজ। ওই টিটাকে আমি বি এর মতো উচ্চারণ করব। হ্যাঁ টিটা ডি এর মতো উচ্চারণ করবো, কারণ এখানে হচ্ছে এখানে একটা সোয়া সাউন্ড আছে, যার কারণে টিটা হচ্ছে ওই পাশে চলে যাবে ডি এর সাথে, তাই এই জন্য আমার হবে হোয়াট ইজ। হোয়াট ইজ হ্যাঁ হোয়াট ইজ। ওকে আচ্ছা ভাইয়া তো আমি আচ্ছা আরেকটা করেন, সেটা হচ্ছে বাটাই। বাট আই হ্যাঁ। বাড়াই বাড়াই, ইয়েস রাইট। ওকে ভাইয়া এখন হচ্ছে আমি তাহলে আরেকজনকে ডাকি। ওকে, হ্যালো ঐশী আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, Apu. Okay, are you able to in front of camera? Sorry, আমি এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রনাউন্সিয়েশন করেন, সমস্যা হবে ভিডিওটা না। দেখতে পারি না। আচ্ছা তাহলে আপনি প্রনাউন্সিয়েশন করেন, সমস্যা নেই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আপু আপনি প্রনাউন্সিয়েশন করেন হচ্ছে অ্যাবাউট দ্যাট। আপু আরেকবার বলেন। অ্যাবাউট দ্যাট। দ্যাট আচ্ছা তারপরও আমি একবার করি, দেখাচ্ছি। অ্যাবাউট দ্যাট, দ্যাট মিনস এটা হচ্ছে হেলথি। আমরা যখন হেলথি দা প্রনাউন্সিয়েশন করব, হেলথ HELD, হেলথি, আমরা যখন হেলথি প্রনাউন্সিয়েশন করব, আমার জিহ্বাটা হচ্ছে হেলথি মানে হাফটি,
আপনি বলতে পারেন হাফ টি। Okay. About that. About that. After that, Just like that. আবার আমি যদি বলি them, তখন আমার them, they are. অনেক সময় বলি they are, them, বাট এটা জিহ্বাটা অবশ্যই আমার দুই দাঁতের মাঝখান থেকে যেতে হবে। they are, them, তখন আমার প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হবে। আর হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই আরেকটা কথা বলবো, আপনাদের খুব বেশি চাপ নিয়ে এটা শিখতেই হবে ওই রকম করার দরকার নাই। আপনারা শুধু শিখতে থাকেন, কারণ হচ্ছে কেন, আমি যদি আপনাদেরকে 70% দিতে পারি, তাহলে হচ্ছে আপনি আমার কাছ থেকে 50% পাবেন। আমি আপনাকে যদি দেই 50%, আপনি কিন্তু 20%ও নিতে পারবেন না। এটা হচ্ছে আমার কথা, যার কারণে আমি আমার 100% দেওয়ার ট্রাই করব। সুতরাং আপনারা যতটুকু ক্যাচ আপ করতে পারেন ইটস ডিপেন্ড অন ইউ, বাট প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ আপনারা এখন যে লেভেলে আছেন ওই লেভেল থেকে প্রেশার নিতে আমি কখনোই বলবো না, বাট ইউ ক্যান ট্রাই, ইউ শুড ট্রাই ইট, that how you pronounce the word, how it will be correct, you should pronounce it perfectly. You can try. আপনারা যদি এখন ট্রাই না করেন, পরে দেখবেন আর ইচ্ছা হবে না, যে হচ্ছে না। পাশাপাশি ট্রাইটা করে যান, যে কিছু কিছু শুদ্ধ প্রনাউন্সিয়েশন শিখতে থাকেন, তখন দেখবেন একটা সময় পর ইচ্ছা হবে যে ওকে ঠিক আছে। আচ্ছা আপু, আপনি হচ্ছে আরেকটা ওয়ার্ড বলেন, স্টুডেন্ট। student. স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আরেকজনের কাছে যাই যে ভিডিও কলে আসতে পারবে। আচ্ছা বিজয় হাসান ভাইয়া, আপনি কি ভিডিও কলে আসতে পারবেন? হ্যালো, হ্যালো Hello. ভিডিও, ওকে। আপু আমার প্রবলেম, নেট প্রবলেম, ভিডিও কলে তো আসা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও কলে আসতে পারবে এমন একজনকে আমার নিতে হবে, কারণ হেলটিটা খুব। ওকে। জান্নাতুল নাইম, আপনি কি ভাই ভিডিও কলে আসতে পারবেন? রুহুল ভাইকে, জি ভাই, জি আপু পারবো। ওকে ওকে, আসেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। হেলটি আমরা যতটি প্রনাউন্সিয়েশন করি, আমার মনে হয় সবচেয়ে কঠিন হেলটি। সো আপনাকে এখন যেটা প্রনাউন্সিয়েশন করতে হবে, প্রথমে আউটসাইডটা করেন, আউটসাইড, 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 ওকে। তারপর হচ্ছে স্টুডেন্ট, 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 ওকে। তারপর প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, আচ্ছা এটা কিন্তু প্রেসিডেন্ট, যেটা এটা প্রেসিডেন্ট হয়ে যাবে, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ইয়েস। আর পটা হচ্ছে এইভাবে, যদিও আমি প শিখাচ্ছি না, পয়ের ক্লাস আবার আলাদা। পটা কিন্তু ভাই এভাবে, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ইয়েস, প্রেসিডেন্ট, লাইক, ইয়েস ইয়েস। আচ্ছা এই টিটা খুব কঠিন, ইট ওয়াজ, এটা প্রনাউন্সিয়েশন করে, ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট, ইটটা হচ্ছে ইট হবে না, এটা ইট এক প্রকার, জি ইট আপা, ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ। ইট ওয়াজ, আর হচ্ছে বলি আউটসাইড, যদি বলি সরি আউটসাইড বলছি আপনাকে, অ্যাপার্টমেন্ট, এটা বলেন, অ্যাপার্টমেন্ট, 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 ওকে ভাইয়া Apartment. ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। জি আচ্ছা শুভ্র সরকার ভাই, আপনি কি আছেন? Yes, আপু। শুভ্র, আচ্ছা আচ্ছা ভাইয়া, কোনো কিছু ওকে। কঠিন না, প্র্যাকটিসের অভাব। আচ্ছা কে বললো কথাটা কোনো কিছু কঠিন না, প্র্যাকটিসের অভাব? কথাটা সত্যি। আচ্ছা ঠিক আছে আরিফুল ভাই, আমি বুঝতে পারছি, কথাটা সত্যি, কোনো কিছুই কঠিন না, প্র্যাকটিসের অভাব। আচ্ছা ভ্যানিশিং টিটা ভাইয়া, আমি আপনাকে ভ্যানিশিং টি জিজ্ঞেস করবো, ইন্টারনেট, এটা কিভাবে? ইন্টারনেট, ইয়েস ইন্টারনেট। প্রিন্টার, প্রিনার, প্রিনার। ট্রেনার, আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আপনাদের বলেই দিচ্ছি, সবটি কিন্তুই হচ্ছে আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে, ব্রিটিশ আমেরিকা দু ক্ষেত্রেই আছে, কিন্তু ভ্যানিশিং টি অনলি ফর আমেরিকান টি,
মানে অনলি আমেরিকানরা এভাবে ইউজ করে, ওরা ইন্টারনেট বলবে না, ওরা হচ্ছে ইনারনেট বলবে, কিন্তু ব্রিটিশরা আবার অন্যভাবে ইউজ করে। যাই হোক, এখন হচ্ছে আমাদের যে কয়জন মেন্টর আছে, আমি রাকিব ভাই দুজনেই হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করি। সো আমার মনে হয় আপনারা যদি শিখতে চান আমেরিকানটা শিখলে ভালো হয়, এটা বেটার হবে আপনাদের জন্য। আচ্ছা যাই হোক, তাও আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোনটা শিখবেন। তারপর যদি আপনি বলেন ফ্যাক্ট, ফ্যাক্টটা করেন ভাইয়া, ফ্যাক্ট। fact, আচ্ছা ফ্যাক্টটা হচ্ছে, আমি বলতেছি, এটা হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট। এখানে কে হবে? ফ্যাক্ট। কিন্তু যখন আমি ফ্যাক্টস বলবো, ফ্যাক্টস, ইউএসএ ইউকে ডিফারেন্স ভাইয়া, ডিফারেন্স তো অবশ্যই আছে। কতটুকু ডিফারেন্স? প্রোনাউন্সিয়েশনটাই ডিফারেন্স, অনেক ডিফারেন্স। যেমন আমরা বলি ওয়াটার, আমরা হচ্ছে আমেরিকানরা বলি ওয়াটার, আর হচ্ছে ব্রিটিশরা বলে ওয়াটা, ওয়াটা। মানে তারা প্রোনাউন্সিয়েশন করে না, 90% ক্ষেত্রে আর প্রোনাউন্সিয়েশন করে না। আর আমেরিকানরা আর প্রোনাউন্সিয়েশন, ওদের আরটাও খুব বোঝা যায় না, কিন্তু হচ্ছে এটা ওরা করে জাস্ট লাইক দ্যাট। কিন্তু ইসে আপনি ব্রিটিশরা আর উচ্চারণ করবেই না, কার, ওরা বলে খা, কার। আমরা বলি না কার, আমেরিকানরা বলবে কার, কিন্তু ওরা বলবে, ব্রিটিশরা বলবে খা। জাস্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, আচ্ছা আপনি একটা ফলো করে করতে থাকেন, বেশি প্রেশার নেওয়া দরকার নেই, দেন হচ্ছে এক সময় দেখবেন বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। আচ্ছা প্রোডাক্টস, প্রোডাক্টস এর কথা যদি বলি, প্রোডাক্ট, প্রোডাক্ট, duck, প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। আর যদি বলেন প্রোডাক্টস, তখন প্রোডাক্টস, প্রোডাক্টস, প্রোডাক্ট। ঠিক, কিন্তু প্রোনাউন্সিয়েশন হচ্ছে না। তো এইভাবে অনেকগুলা ওয়ার্ডই আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ নোটটা। আর হচ্ছে আমার মনে হয় আজকে খুবই লোড হয়ে গেছে, সবার মাথার উপর দিয়ে গেছে প্রোনাউন্সিয়েশন গুলো। না আমি যদি দিয়ে দেই, আপনারা এইভাবে ট্রাই করবেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি বেশি প্রেশার নেওয়া দরকার নেই, কিন্তু আপনারা জাস্ট রানিং রাখেন, এই জিনিসটা রানিং রাখেন। রানিং রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি রানিং না রাখেন, আপনি ইংরেজি শিখতে পারবেন, গালি দিবেন, তখন বলবেন কি, যখন ইংরেজি ভালো মতো পারবেন তখন গালি দিবেন যে ইংরেজি শিখালো কিন্তু ভুল হয়, এই ওয়ার্ডটাই শিখালো। আমরা জানি আমরা যখন শিখছি তখনও এরকম ওয়ার্ড শিখছি, কিন্তু পরে যায় দেখি pronunciation সাদেক ভাই প্লিজ মিউট করেন, সাদেক ভাই। আচ্ছা, তো হচ্ছে ফর দ্যাট রিজন এভরিবডি শুড নো অল দ্য ওয়ার্ড, বাট প্রথমে কখনোই পসিবল না, আপনাদের উচিত প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে থাকেন, দেন আলহামদুলিল্লাহ একসময় হয়ে যাবে। আর হচ্ছে আপনারা কি মানে হচ্ছে কতটুকু বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন, যেহেতু আমি যতটুকু রিভিউ নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই কিছু না কিছু পারছেন। আর হচ্ছে আমি কিছু ওয়ার্ড নিয়েও ভাবছিলাম আজকে ক্লাস করব, বাট হচ্ছে ওয়ার্ড গুলো তো এখন পসিবল হচ্ছে না, প্রায় টাইম হয়ে গেছে। বুঝতে পারছি প্রায় মোটামুটি সবই, কিন্তু মানে কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়। আর আপনি ওই যে স্পেলিং গুলা দিয়ে দিবেন, ওই যে আপনি হচ্ছে ফ্লাপটি, তারপর হচ্ছে আপনার আমি দিয়ে দেবো, টুটি। আমার জি জি। অলরেডি পিডিএফ করে রাখছি, আপনাকে মানে ক্লাস শেষে আপনি পেয়ে যাবেন। আমি আপাতত গ্রামের বাসায় আছি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া আমি আগে দিয়ে দিতাম। যাই হোক, আমি ওটা দিয়ে দেব। আর হচ্ছে আপনার, আমি বলবো না খুব প্রেশার নিয়ে শিখেন, আস্তে আস্তে শিখেন রিল্যাক্সে। কারণ কেন বলছি, আপনারা যখন এই কোর্সটা শেষে বের হবেন, যেমন আমি সাইফুডসের লেভেল 1 যখন কমপ্লিট করে বের হয়েছি, আফটার দ্যাট আমি কিছু পারতাম না। নট নট অনলি স্পিকিং বাট অলসো প্রোনাউন্সিয়েশন ইজ অ্যান্ড এভরিথিং, আমি সব কিছু নিজে নিজে শিখছি। তো যখন আফটার দ্যাট শিখছি, কেউ মেন্টর হিসাবে বলছে, পরামর্শ দিয়েছে যে এইভাবে এইভাবে করো, তো লাস্টে দিন শেষে যে দেখি আমার প্রোনাউন্সিয়েশনের খাতায় 0, আমি প্রোনাউন্সিয়েশন শিখিই নাই। কিন্তু আমি যখন বলতে যাচ্ছি, যেহেতু আমি আইএলটিএস এর স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ অনেকবার করছি, তো হচ্ছে আইএলটিএস এ বলতে গেলে হচ্ছে আমার কি হচ্ছে, আমার প্রোনাউন্সিয়েশন হচ্ছে না। কেন হচ্ছে না? আর আমি প্রোনাউন্সিয়েশন জানতাম না। তো এই জন্য আপনাদেরকে আমি এখনই সাজেস্ট করছি, যা শিখবেন শিখার সাথে সাথে প্রোনাউন্সিয়েশনটাও রানিং রাখেন।
বেশি করা দরকার নেই, খুব ছোট ছোট করে। আমি আজকে আপনাদেরকে ৩টা ফ্রেজাল ভার্ব বলে দিই, যেহেতু টাইম খুবই কম। আমি বলে দিচ্ছি, দেন হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এটা করে নিয়েন। ফ্রেজাল ভার্ব ইজ রিয়েলি সো মাচ ইম্পর্টেন্ট। আপনি সবকিছু বাদ দিতে পারবেন। ফ্রেজাল ভার্ব মানে এটা যদি আপনি একটা সেন্টেন্সে ইউজ করেন, আপনার সেন্টেন্সটা অন্যরকম হয়ে যাবে। আমি মনে হয় শেষের দিন শিখেছিলাম এ ওই যে পিস অফ কাপ অফ টি। এ কাপ অফ টি, ইয়েস। জি জি। আরেকটা কি শিখেছিলাম, এ পিস অফ এ হট পিস পটেটো নাকি এ পিস অফ কেক, এ কাপ A অফ টি। piece of cake. আচ্ছা, আর দেখেন আপনারা বলতে পারেন না, আমার কিন্তু মনে থাকার কথা না, আপনাদের মনে থাকার কথা। এ পিস অফ এ কাপ অফ টি, এ পিস অফ কেক, হ্যাঁ আর একটা বলছিলেন সেটা। নাকি, আচ্ছা আমি ভুলে গেছি, যাই হোক। তাই এখন যেটা পড়াই সেটা হচ্ছে বটম লাইন, BOTM, বটম লাইন। তো এইটা হচ্ছে আপনার অর্থটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বটম লাইন যেটা, সেটার অর্থ গুরুত্বপূর্ণ বিষয়। ইজ দ্য বটম লাইন ফর মি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বা হচ্ছে আপনার সেন্টেন্সটা মেকিং করে দিন, যে তোমার সময় নেই, আমি খুব একটা ব্রিফলি বলবো না আজকে। তারপর ডগ ডেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য টাইম দেখবেন হচ্ছে সব জায়গায় এটা আমেরিকানরা ইউজ করে। ফার্স্টে আমি আরো ৮-৯ মাস আগে যখন একজন আমেরিকানের সাথে কথা বলছি, সে আমাকে এই ওয়ার্ডটাও বলছিল, যে ডগ ডেজ। আমি খুবই মানে তাকায় রইছিলাম তখন, ডগ ডেসটা আবার কি? আমি তো ডগ স্পিকিং, ডেস মিনস। ডগ ডেস আবার আসলো কোথা থেকে? ডগ, সে কি আমাকে গালি দিল ডগ ডেস বইলা? হ্যাজ দ্য ডেস অফ ইউর সিচুয়েশন ইজ দ্য ডগ ডেস ইন আওয়ার কান্ট্রি। তো তাদের কান্ট্রিতে ডগ ডেস, তাহলে তো মানে কি? ডগ ডেসটা হচ্ছে গরমের দিন, মানে ডগ ডেস ইজ কামিং ইন আওয়ার কান্ট্রি, উই ক্যান ইউজ লাইক দিস ওয়ে। এটা ডগ, একদমই ডিফারেন্ট। ইয়েস, মোস্ট ডগ ডেজ মানে কেউ বুঝবেই না। আপনি যদি when you are speaking in the spelling place, DOG, dog, that means কুকুর। আর days, 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 dog days। মানে এর আগেরটা তো বোঝা গেছে যে বটম লাইন, বটম হচ্ছে শিখর, মানে নিচ থেকে যেটা ওঠে, এটা কিছুটা মিন করা যায়। বাট ডগ ডেইজ একদমই মিন করা যায় না। Break a leg, do you know about this word? Break a leg, এটা হচ্ছে ভাগ্যবান। জি না। Best of, you can use best of luck instead of break a leg। মানে আমরা যে একটা সেন্টেন্স ব্যবহার করতাম সেটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি পড়িতেছে। হ্যাঁ, মুষলধারে। আচ্ছা, ওটা হচ্ছে আলাদা। যাই হোক, আমি হচ্ছে এখন আমি ৩টা ওয়ার্ড শিখাই। বটম লাইন আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ডগ ডেজ, ডগ ডেজ হচ্ছে গরমের দিন, মানে ডগ ডেজ ইজ কামিং ইন আওয়ার কান্ট্রি বলতে পারেন। অল এট সাডেন, হঠাৎ। অল এট সাডেন আই সি হিম, হঠাৎ আমি তাকে দেখলাম। অল এট সাডেন, অল এট সাডেন ডগ ডেজ বটম। আপনার প্রত্যেকে ৩টা করে সেন্টেন্স তৈরি করবেন একটা ওয়ার্ড দিয়ে। যেমন বটম লাইন দিয়ে ৩টা, ডগ ডেজ দিয়ে ৩টা, অল এট ওয়ান্স দিয়ে ৩টা। এটা হচ্ছে আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক। আর হচ্ছে যেটা আচ্ছা, আরেকটা কঠিন ওয়ার্ড শিখাই দিই, সেটা হচ্ছে কনভিনেন্ট। কনভিনেন্ট অর্থটা কি জানেন? সুবিধা। CONVINENT, কনভিনেন্ট অর্থ হচ্ছে সুবিধা। কনভিনেন্ট, দ্যাট মিনস অ্যাডভান্টেজ, বেনিফিশিয়াল, হেল্পফুল। ইউ ক্যান ইউজ এগেনস্ট দিস। জাস্ট যেমন অনেকে ইউজ করে অ্যাডভান্টেজ, ইট ইজ রিয়েলি সো মাচ অ্যাডভান্টেজ ফর মি, but you can't use advantage as everybody knows about advantage. You will be exceptional when you use convenient. দ্যাট মিনস কনভিনিয়েন্টটা অনেকেই জানে না, সুতরাং আপনি যখন কনভিনিয়েন্ট ইউজ করবেন তখন আপনি সবার চেয়ে একটু অন্যরকম। সবাই আরে ও কনফিডেন্ট বলতেছে, দ্যাট মিনস কনফিডেন্ট ওয়ার্ডটা কি? অনেকে আবার জিজ্ঞেসও করবে কনফিডেন্ট ওয়ার্ডটা কি। তো যখন বলবেন সুবিধা, বলবে ও আচ্ছা, ও ভালো ইংরেজি জানে। আমরা তো ছোটবেলা থেকে অ্যাডভান্টেজ পড়ে আসছি, ইউজফুল পড়ে আসছি, হেল্পফুল পড়ে আসছি, বাট কনভিনিয়েন্ট ইজ রিয়েলি ডিফারেন্স ফ্রম আদার্স। যেমন হচ্ছে দেয়ার হাউস ইজ কনভিনিয়েন্ট টু অল ট্রান্সপোর্টেশন, মানে তাদের বাড়ি থেকে সমস্ত ট্রান্সপোর্টে যাওয়া যায়, সেহেতু এটা খুব সুবিধাজনক। বা হচ্ছে বিভিন্ন আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন, ইটস ডিফারেন্ট আপ টু ইউ। আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা শেষ করে দিব আমি এখনই। তো আপনাদের যা যা পড়াইলাম আজকে, আমেরিকান টি, ট্রু টি, ফ্লাগ টি, হেল টি, ভ্যানিশিং টি। ট্রু টি, জাস্ট লাইক দ্যাট, টু টেক
flap tea just water, computer just the word is, তারপর healthy student, apartment, then I'm going to vanishing tea just like internet, facts, the products just like that. আর হচ্ছে ফ্রেজাল ভার্ব যদি বলি, ফ্রেজাল ভার্ব হচ্ছে বটম লাইন, দ্যাট মিনস গুরুত্বপূর্ণ বিষয়, ডগ ডেইজ গরমের দিন, আর হচ্ছে অল এট সাডেন হঠাৎ, অল এট অনস, সরি অল এট অনস হঠাৎ, তিনটা। আর হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কনভিনেন্ট সুবিধা। আপনারা নেক্সট ডে হতে আমি কখনো যেন ইউজফুল বা হচ্ছে অ্যাডভান্টেজ এই দুটো ওয়ার্ড আপনাদের মুখে না শুনি, কনভিনেন্ট শুনবো, কনভিনেন্ট সুবিধা। You can use convenient in each and everywhere. Don't use advantage or useful in your sentence. It will be so much helpful. আপনাদের যখন স্পিকিং এর ক্লাসগুলো হবে, যেমন আপনাদের হচ্ছে, আপনারা কি জানেন খুব শীঘ্রই একটা ক্লাস হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাথে কথা বলতে হবে। আমরা 3 জন মেন্টরস থাকবো, আপনাদের কোশ্চেন করব বা বিভিন্ন রকম করব, আপনাদের অ্যান্সার দিতে হবে। তো আপনারা সেটার জন্য প্রিপারেশন নিতে থাকেন। I think it will be really helpful for you. আমরা কিন্তু এমন সুবিধা কখনো পাইনি, আপনারা পাচ্ছেন, আপনারা লাগবে, ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আরো পাবে। যাই হোক, তো হচ্ছে আপনারা আমার All our পড়াগুলো mentor is very convenient. ইয়েস। আচ্ছা যাই হোক, আমি কিছু কথা বলি আর কি। আজকে শেষ হয়েছে? হ্যাঁ, আমার পড়া কমপ্লিট।